এই বোরিং ওয়াটার বটলটাকে কিভাবে ইন্টারেস্টিং করে তুললাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম যে কি আর্ট করা যায় আজকে, কিন্তু আমার মাথায় কোনো আর্টের আইডিয়া আসতেছিল না। এরপর আমার ভাই আমাকে এই ওয়াটার বটলটা দিয়ে বললো যেন আমি এটাতে কিছু একটা আর্ট করে দিই। আমি এখানে ভাবছিলাম ফার্স্টে অগির ক্যারেক্টারটা আঁকবো, কারণ আমার অগি অনেক বেশি ফেভারিট ছিল ছোটবেলায়, কিন্তু আমার ভাই আবার ডোরেমনের বিগ ফ্যান, তাই ওর পছন্দের ডোরেমনই এঁকে দিলাম। আমার কোনো আর্ট যতই সুন্দর হোক না কেন ও জীবনেও আমার প্রশংসা করে না, বাট এই আর্টটা দেখার পরে সে ফার্স্ট টাইম আমার প্রশংসা করছে, আর তাই আমিও খুশি হলাম। কিন্তু এখন আমি সত্যি কথাটা বলে দিই, আমি কেন আসলে ডোরেমনটাই আঁকছি। এখানে অগে আঁকলে একটু বেশি ডিটেলস দিতে হইতো, তাই আমি ডোরেমনই আঁকছি। মানে আমার ভাইকে খুশি করার জন্য আঁকছি। আচ্ছা, এইসব কথা সাইডে রেখে এবার আমরা কাজের কথায় আসি। আমি কিন্তু এখানে খুব ভালোভাবে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি, যেন পরবর্তীতে কালার গুলো আর উঠে না যায়। জেসোটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি এখন কালার করে নিচ্ছি। আমার কাছে মনে হয় ডোরেমনের সবচেয়ে সুন্দর হচ্ছে ওর নাকটা। ও আরেকটা মজার কথা বলি, তোমরা যারা আমাকে পার্সোনালি চিনো না তারা তো জানোই না আমার আরেকটা নাম আছে সেজুতি। স্কুল লাইফে আমাকে অনেকেই সেজুতি না বলে সিজুকা বলতো, আর ডোরেমন আঁকতে গিয়ে আমার হঠাৎ করে এই কথাটা মনে হয়ে গেল। আজকের ভিডিওতে জানি না কেন অনেক বেশি বকবক করতেছে আমি। এরপরে জাস্ট ডোরেমনের বর্ডার গুলো দিয়ে দিলাম, আর হালকা পাতলা কিছু ডিটেলসও দিয়ে দিলাম যেন আরো একটু রিয়েলিস্টিক লাগে। আর এই তো কমপ্লিট হয়ে গেল আমাদের ডোরেমন। আর এবার জাস্ট ভিতরের কাগজটা খুলে নিব, যেটা কিনা আমি ডাবল সাইডের কস্টেপ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর দেখো এটার ফাইনাল লুকটা অনেক বেশি কিউট হয়েছে না? আমার কাছে তো অনেক সুইট লাগতেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। বাই দ্য ওয়ে, আমি কিছু লেখাও অ্যাড করছিলাম লাস্ট এটাতে, এটা কিনা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম।